আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 111 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশনস অ্যাক্টিভিটি 8.2.2 পেজ নাম্বার 111। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো 8.2.2 এটা হচ্ছে আমাদের আজকের অ্যাক্টিভিটি। রিড দ্য ফলোয়িং ইমেজেস দ্য পোয়েট ইউজড ইন দ্য পোয়েম ইন দ্য লেফট কলাম অ্যান্ড নোটিস হাউ দ্য পোয়েট ইউজড দোজ ইমেজেস ইন দ্য রাইট কলাম। অর্থাৎ বাম কলামে ব্যবহৃত যে ইমেজগুলো আছে এগুলো পড়ো এবং ডান কলামে কবি ওই ইমেজগুলো কীভাবে ব্যবহার করেছেন তা লক্ষ্য করো। নাম্বার 1, টু লিটল উইংস, দুটি ছোট্ট ডানা। কবির এক্সপ্লেনেশন হচ্ছে দ্য ইমেজ অফ স্মল ডেলিকেট উইংস ইভোকিং দ্য আইডিয়া অফ ফ্লাইট অ্যান্ড ফ্রিডম। ছোট্ট পেলব ডানার ছবি ওড়া এবং স্বাধীনতার ধারণা উদ্রেক করে। তারপর দেখো 2 নম্বরটা আছে টু ডু আই উড ফ্লাই মাই ডিয়ার, আমি তোমার কাছে উড়ে যেতাম প্রিয়তমা। এর এক্সপ্লেনেশনটা হচ্ছে এ ভিজুয়াল ইমেজ অফ দ্য স্পিকার ফ্লাইং টুয়ার্ড দ্য লাভড ওয়ান এমফেসাইজিং দ্য লঙ্গিং ফর ফিজিক্যাল ক্লোজনেস। অর্থাৎ বক্তার এখানে প্রিয়তমার কাছে উড়ে যাওয়ার দৃশ্যমান একটা ছবি তাদের কাছাকাছি থাকার আকাঙ্ক্ষার উপর জোর দেয়। নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, পৃথিবী তখন সম্পূর্ণই একজনের নিজের হয়ে যায়। ঠিক আছে, এর এক্সপ্লেনেশন হচ্ছে অ্যান ইমেজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ পার্সোনাল ডোমেইন বিলঙ্গিং সোললি টু দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ একজন ব্যক্তিগত রাজ্য হিসেবে বিশ্বের একটি চিত্র যাতে শুধু একজনেরই অধিকার থাকে। নাও ইট ইজ ইউর টার্ন টু এক্সপ্লেন হাউ দ্য পোয়েট ইউজড দ্য ফলোয়িং টু ইমেজেস টু ডিসক্রাইব হিজ ইমাজিনেশন। এখন এটা তোমার পালা, কবি নিচের দুটি ছবিকে বা ইমেজকে কীভাবে তার কল্পনা বর্ণনা ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করা। তো এখানে হচ্ছে তোমাদের ব্যাখ্যা দুইটা লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে 4 নম্বরে যেটা আছে ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, অর্থাৎ ঘুমের ভিতরে আমি তোমার কাছে উড়ে যাই। এর এক্সপ্লেনেশনটা কী হবে, তোমরা হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে এখানে লিখবে, এই খালি ঘরে লিখবে। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা হচ্ছে টেকিং ফ্লাইট ডিউরিং স্লিপ ক্রিয়েটিং এ ড্রিম লাইক ইমেজ অফ দেয়ার কানেকশন। ঘুমের সময় প্রিয়জনের কাছে উড়ে যাওয়া তাদের সাথে সম্পর্কের একটি স্বপ্নের মতো চিত্র তৈরি করে। এটা গেল 4 নাম্বারটা। 5 নাম্বারটা যেটা ছিল অ্যান্ড দেন ওয়ান ওয়েক্স অ্যান্ড হোয়ার এম আই অল অ্যালোন। ঠিক আছে, এর অর্থ হচ্ছে কি যে তারপর হঠাৎ জেগে ওঠা এবং আমি কোথায়, বড্ড বড্ড একা। এর এক্সপ্লেনেশনটা হচ্ছে দ্য ইমেজ অফ দ্য স্পিকার অ্যাওয়েকিং ফ্রম দেয়ার ড্রিম রিয়েলাইজিং দ্য স্টার্ক কন্ট্রাস্ট বিটুইন দ্য ড্রিম ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লোনলি রিয়েলিটি। অর্থাৎ বক্তার চিত্র তাদের স্বপ্ন থেকে জাগিয়ে তোলে আর স্বপ্নের জগৎ এবং একাকী বাস্তবতার মধ্যে তীব্র যে বিপরীত একটা মনোভাব আছে বা বৈপরীত্য সেটা হচ্ছে উপলব্ধি করে। ঠিক আছে, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত বা বৈপরীত্য। তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দেখবো অ্যাক্টিভিটি 8.3.1 যেটা আছে তোমাদের বইয়ের 112 থেকে 114 পৃষ্ঠায়, যেখানে হচ্ছে আমরা ইমেজিনারি, সিমিলে, অ্যাজ, লাইক, মেটাফর এগুলো বিষয়ে কিছু নোট আছে সেগুলো পড়বো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তখন তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.2.2 ইমাজিনেশনস পেজ নাম্বার 111। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।